अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما
خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا بسم الله الرحمن الرحيم فاذكرني أذكركم واشكر لي ولا تكفرون بسم الله الرحمن الرحيم فذكر فإن الذكرى تنفع المؤمنين وذكر فإن الذكرى تنفع المؤمنين بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ গো বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ গো বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি না এরা তোমায় কত ভালোবাসে গো কত ভালোবাসে। তাদের মনের মতো হোক মোর মন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ গো বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ গো বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নে ওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গুণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, তা আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। महतरम भाइयों, আজিজো বুজুর্গ দোস্ত, পৃথিবীটা এমন একটি জায়গা, সবাই 3.5 হাত, কিন্তু দাবি সবারই 16 হাতের। আমাদের দাবি সবারই 16 হাতের। আর মানুষ নিজেকে খুব চালাক ভাবে আর সারা দুনিয়ার লোককে খ্যাপা পাগল ভাবে। এটা মানুষের একটা রোগ। সবাই ভাবে আমার মতো চালাক আর কেউ নাই। যার বুদ্ধি নেই সেও নিজেকে চালাক মনে করে। আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে প্রকৃত জ্ঞানীকে আর জ্ঞানী লোকের কাজ কি। এই জন্যই কথাটা বলছি। আমি একবারে শিশু, ওই ভালো করে উজু করতেও জানি না, মাদ্রাসায় কেবল গিয়েছি, শিশু বাচ্চা মনে পড়ছে। তো মাদ্রাসার বিশাল প্রোগ্রাম চলছে, তো আমরা বাচ্চা ছেলে মানে কি শুনবো? ওই ঘুরে ঘুরে চানামুড়ি খেয়েছি, ঘুরে বেড়াচ্ছি। তারই মাঝে এসে একবার বসলাম, একজন মুরব্বী বক্তব্য রাখছিলেন, ওনার নাম আব্দুল কাহার, নামটা মনে আছে। তো উনি একটা উদাহরণ দিয়েছিলেন, বাচ্চা ছেলে হলেও মনে রেখেছি। সেই উদাহরণটা হচ্ছে, সূর্য বলছে আমি পৃথিবীকে আলো করছি, চাঁদ বলছে আমি করছি, বিদ্যুৎ প্রকল্প বলছে আমি করছি, ডিজেল কিরোসিন বলছে আমি করছি। সবারই দাবি কিন্তু পৃথিবীকে আলো আমি করছি। এরই মাঝে লালটন হারিকেন এ বলছে আমি পৃথিবীকে আলো করি, তো মোমবাতি বলছে আমিও করি। তখন থাকতে না পেরে দেশালাইয়ের কাঠিটা বলছে আমি দুনিয়াকে আলো করি। ওর দাবিটা শোনার পর জোনাকি পোকাটা থাকতে না পেরে পাছাটা উল্টিয়ে দিয়ে বলছে আমিও করি। কারণ প্রকৃত আলোটা কে করে? দুটি দাবিতে আমরা সব একমত, আর দুটি জিনিস আমরা খুঁজছি সবাই। দুটি দাবিতে একমত মানে, প্রথম দাবি হচ্ছে আমি ভালো মানুষ, আর দ্বিতীয় দাবি হচ্ছে আমি চালাক মানুষ। পৃথিবীতে সবাই ভাবে, এটাতে দ্বিমত নাই। আর দুটো জিনিসকে মানুষ খুঁজছে, একটা হচ্ছে অর্থ চাই আর শান্তি চাই, আর দুটোই নাই। অর্থ আছে তো অশান্তি, এগুলো আছে কার কাছে? তো ঠিক ওই রকম ধরনের পৃথিবীতে যত মানুষ বাস করছে সবাই কিন্তু দাবি রাখছে আমার মতো জ্ঞানী কেউ নাই। কিন্তু প্রকৃত জ্ঞানীটা কে? প্রকৃত কামিয়াব কে? আজকে একজন বাংলা শিক্ষিত বলছে আমি জ্ঞানী, একজন কলেজের প্রিন্সিপাল বলছে আমি জ্ঞানী, যে রাখাল গরু চড়াই সেও বলছে আমি জ্ঞানী, যে এক কলম লিখতে পারে না ও বলছে তোর থেকে আমি বেশি বুঝি। এই কেউ নিজেকে ছোট করার মতো জায়গা খুঁজে পাচ্ছে না। কিন্তু প্রকৃত জ্ঞানীকে, এটা কে বলবেন? আল্লাহ। প্রকৃত জ্ঞানীকে দেখেন, যেদিন কিয়ামত হবে, তো কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে বিভিন্নভাবে এলান হবে। এলান বিভিন্নভাবে শোনানো হবে হাসরবাসীকে। হাসরবাসী, বেঈমানরা ইমানদারদের থেকে বেরিয়ে যাও। হাসরবাসী, তোমরা তোমাদের আমলনামা নিয়ে এসো, ওজন করা হবে।
হাসরবাসী তোমরা তোমাদের নিজের নিজের আমলনামা নিয়ে যাও। এইভাবে একটার পর একটার পর এলান করা হবে। তাহলে প্রকৃত জ্ঞানীটা কে? এই জ্ঞানীটা কে কে বলবে? আল্লাহ বলবেন। তো ঠিক ওই রকম ধরনের কিয়ামতের মাঠে একটা বড় ঝান্ডা নিয়ে, একটা পতাকা নিয়ে একদল ফেরেশতা হাসরের ময়দানে ঘুরবেন। আর কি বলবেন? তারা হাসরের ময়দানে ঘুরবে, কিন্তু তাদের মুখ বন্ধ থাকবে না। তারা কি বলবেন? আইনা উলুল আলবাব। আবার চিৎকার করবে। এই চিৎকারটা হাসরের সমস্ত মানুষ শুনতে পাবে। আইনা উলুল আলবাব এর বাংলা মানে হচ্ছে জ্ঞানীরা কোথায় আছো? জ্ঞানী ব্যক্তি কোথায় আছো? কি হবে জ্ঞানীদেরকে নিয়ে? ওনারা বলবেন, আমরা জ্ঞানীদেরকে খোঁজ করছি, এদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। জ্ঞানীগুলোকে আমরা হিসাব শুরু হওয়ার আগে জান্নাতে নিয়ে যাব, এই জন্য খুঁজছি। তখন আমি যাব। আমাকে খুঁজছেন? আপনি কে? আমি আন্তর্জাতিক বক্তা, শুধু নিজের দেশে নয় বাইরের দেশেও বক্তব্য রেখেছি। তেরে দিলে আমার আগের বক্তা হাফিজুর হয়ে যাবেন, আমাকে খুঁজছেন? বলে কেন? আমি কেন্দ্রীয় মসজিদের ইমাম। বল কখন নেবে না? ডাক্তার যাবে, মাস্টার যাবে, ইঞ্জিনিয়ার যাবে, সবকে খালি ওরা তারবে। ভাগ, কোনো তোমাদের সাথে দরকার নেই, তোমাদেরকে ডাকিনি, যাও এখান থেকে। ওদেরকে প্রশ্ন করা হবে। তাহলে খুঁজছেন কাকে, ডাকছেন কাকে? তখন ওরা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমরা এই লোকগুলোকে খুঁজছি। আর তারা কি করেছে পৃথিবীতে? জ্ঞানী মানুষের চালচলন আলাদা হবে। তারা পৃথিবীতে কি করেছে জানেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দুটি কথা বললেন। প্রকৃত জ্ঞানীকে কোন সাবজেক্টে পড়াশোনা করেছে? ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন, ল, মাদ্রাসা মুফতি, মুহাদ্দিস, কোরআনের তাফসীর, হাদিসের বিশেষ মুহাদ্দিস না। আল্লাহ বলছে প্রকৃত জ্ঞানীদের জন্য আমি 4 জায়গায় নিদর্শনকে ভরে রেখেছি। যারা প্রকৃত জ্ঞানী হবে তারা 4 জায়গা থেকে তার মাবুদের নিদর্শনকে বের করবে এবং
তারা এই কাজে নেমে যাবে। জি ভাই, খুব ভালো করে শুনি, একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। উদাহরণটা আগে ভালো করে শুনি। উদাহরণটা হচ্ছে, একটা মানুষ নিরক্ষর, সে শিক্ষিত নয়, পড়াশোনা করেনি, তার ভিতরে যখন জ্ঞানের আলো ভরে দেয়া হবে, তার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তার ভাষা, উঠা চলা ফিরা, লেনদেন সব যেন পরিষ্কার দু চোখে বোঝা যাবে যেটা শিক্ষিত। কোরআন বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। একটা শিক্ষিত আর একটা মূর্খ বরাবর হতে পারে না। যখনই একটা ঘর অন্ধকার আছে, আপনি কিছুই পাচ্ছেন না, আর আলো যখনই এসে গেল, বিদ্যুৎ লোডশেডিং ছিল, চারখানা বাল্ব একটা ঘরে একসঙ্গে জ্বলে উঠলো, তো সব পরিষ্কার হয়ে গেল। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জ্ঞানীকে বলতে হবে না ধরো, জ্ঞানীর বিবেচনা দিয়ে সে সেটাকে ধরবে। প্রকৃত জ্ঞানী হচ্ছে ওই। তো ভাইয়া, সেই চারটা বিষয় কি? কোন বিষয়ে আল্লাহকে পাওয়া যাবে? প্রকৃত জ্ঞানী ওই যে আল্লাহকে আল্লাহর মতো করে চিনল। আরেকবার বলবো, প্রকৃত জ্ঞানী ওই যে আল্লাহকে আল্লাহর মতো করে চিনল। প্রকৃত জ্ঞানী ওই যে আল্লাহর পরিচয় তার দিলে পেয়েছে, আল্লাহকে আল্লাহর মতো করে চিনেছে। ঝামেলা শেষ। শিক্ষার শুরু হচ্ছে আল্লাহ, শিক্ষার শেষ হচ্ছে আল্লাহ। শিক্ষা শুরু হয়েছে আলাস্তু বিরাব্বিকুম, কামিয়াবি হবে মান রব্বুকা। যেদিন সে জান্নাত থেকে আল্লাহকে পেয়ে যাবে, তার শিক্ষা সব শেষ, শিক্ষার সব কাজ পেয়ে গেল। শিক্ষার শুরু রব, শিক্ষার প্রশ্ন মান রব্বুকা। পরীক্ষায় পাশ করে যে পেয়ে গেল রবকে, তারই শিক্ষাটা প্র্যাকটিক্যাল, সে বাস্তব, সে জ্ঞানী, সে সব বুঝে। এখন আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহকে তো খুঁজে পাওয়া মুশকিল। আল্লাহকে তো এখন দেখা যাবে না, অনুভূতিতে আনতে হবে। জি, ইমাম আবু হানিফা আলাইহি রাহমাকে এক নাস্তিক বলেছে, আমাকে যদি তর্কে হারিয়ে দিতে পারো তো আমি তোমার দিন কবুল করে নিব। তো নাস্তিক, ওর দাবি সব এমনি এমনি হয়ে যাচ্ছে, বানানেওয়ালা কেউ নাই। তো একটা ছোট্ট মাইক বানাতে গেলে বানানেওয়ালা রয়েছে, একটা ছুঁচ বানাতে গেলে বানানেওয়ালা রয়েছে, একটা টেবিল চেয়ার বানাতে গেলে বানানেওয়ালা রয়েছে, একটা ক্যামেরা বানাতে গেলে বানানেওয়ালা রয়েছে, একটা ঘড়ি বানাতে গেলে বানানেওয়ালা রয়েছে। আর এ বিশাল আসমান, এ বিশাল জমিন বানানেওয়ালা নাই, এমনি হয়ে গেছে। মাথা যায় কোথা তাদের? জি ভাই, একটা নৌকা পানিতে চালাতে গেলে একজন নিয়ন্ত্রক রয়েছে, একটা প্লেন আসমানে চালাতে গেলে তার একটা পাইলট রয়েছে, একটা কোচ চালাতে গেলে তার একটা ড্রাইভার রয়েছে। এ বিশাল পৃথিবী এমনি এমনি চলছে, নিয়ন্ত্রক কেউ নেই। মাথাগুলো যায় কোথা? এরাই আবার সমাজে এখন জ্ঞানী হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়, এটা লজ্জার বিষয়। তো ইমাম আবু হানিফা আলাইহি রাহমাকে বলেছে, কালকে বিকাল 3টে আসিও, স্টেজে তোমার সঙ্গে আমার তর্ক হবে। নাস্তিক 2:30 থেকে বসে আছে, 3টে বেজে গেছে, এখন ইমাম আবু হানিফা পৌঁছায়নি। 3:30 বেজেছে, তখন উনি আসছেন। তো নাস্তিক হাসছে আর বলছে, ভয়ে
আসবেও, ভয়ে আসছে না, তর্কে জিততে পারবেন এই জন্যে। আর এই কথা যেই বলছে তখন উনি ঢুকছেন, বলছে হুজুর আপনার লেট হলো কেন? বলে আমার লেট হওয়ার কারণ, আমার তো ভাই একটা নদী পার হয়ে আসতে হয়, তো নদীটা তো শুকানো নদী, পানি ছিল না, এমনি এমনি পানি ভর্তি হয়ে গিয়েছে গোটা নদীটা। তারপর ওই পারে এসে দেখছি কোনো নৌকা নাই, মাঝি নাই, তো সামনে একটা গাছ হয়ে গেল, গাছটা ফেরে গিয়ে নৌকা হয়ে গেল, আমি ওই নৌকাতে চেপে গেলাম, কোনো মাঝি নাই, পার হয়ে আসলাম, দেন লেট হয়ে গেল। নাস্তিক তখন হেসে বলছে মাথা ঠিক আছে তো? না ভয়ে উল্টো পাল্টা বকছো? এমনি গাছ হয়ে গেল, এমনি মানে নৌকাটা হয়ে গেল, কোনো মিস্ত্রি নেই, তুমি চেপে গেলে, বিনা মাঝিতে পেরিয়ে গেলে। তখন বলছে বেঈমান তোর মাথা ঠিক আছে নাকি দেখ, একটা নৌকা যদি এমনি এমনি না হয়, এ বিশাল যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ, পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ। নাস্তিক দেখছে আমার জুতোতেই আমাকে মেরেছে, আমার জুতোতেই আমাকে মেরেছে। তখন নাস্তিক কিছু খুঁজে না পেয়ে বলছে এই ইমাম সাহেব, আপনি বড় পণ্ডিত মানুষ, ফকিহ মানুষ, তো আপনার আল্লাহ এখন কি করছে বলেন? তখন উনি বলছেন আল্লাহ কি করছে বলতে গেলে আমাকে একটা চেয়ার লাগবে, চেয়ারে বসেছে। বলে আপনি নিচে বসেন আমি বলি। তো নাস্তিক নিচে বসেছে, বলছে আমার আল্লাহ ইমানদারকে চেয়ারে বসিয়ে বেঈমানকে নিচে বসানোর কাজে ব্যস্ত আছে এখন। ও ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, যে আমার আল্লাহ এখন এই কাজে ব্যস্ত আছে, তার প্রিয় বান্দাকে চেয়ারে বসিয়েছে আর তার বেঈমান বান্দাকে নিচে বসিয়ে রেখেছে, এই কাজে এখন ব্যস্ত আছে। কি বলছিস তুই বল? তো মহতারাম ভাই ও দোস্ত, খুব ভাবেন, এ আসমান জমিনকে নিয়ে গবেষণা করি আল্লাহকে পেয়েছেন প্রিয়জনেরা। হযরত ইব্রাহিম আজরের সন্তান, মূর্তি প্রস্তুতকারকের সন্তান, মূর্তি বানানেওয়ালার সন্তান। শুধু এই পর্যন্ত নয়, নমরুদের সিংহাসনের কাছাকাছির লোক, সংসদ সদস্যের মানুষকে আজার, সে আজরও ওই আইনে একমত। ইদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, পৃথিবীর বুকে যত পুরুষ হবে কেটে ফেলে দাও, আর যত মহিলা হবে বাঁচিয়ে রেখে দাও। তো এই ইব্রাহিমের আব্বা ওই আইনে একমত, আইন হয়ে গেল, কার্যকারী চলছে। পুরুষ ছেলেদেরকে আঁতুর ঘরে মেরে দেওয়া হচ্ছে, কেটে ফেলে দেওয়া হচ্ছে, পুঁতে দেওয়া হচ্ছে। কিন্তু যেদিন ইব্রাহিম পৃথিবীতে এলেন, আমার আল্লাহ অতি কৌশল করে ইব্রাহিমের মহব্বতটা ওর বাপের দিলে দিয়ে দিল। যখনই বাপের দিলে মহব্বত সঞ্চার হয়ে গেছে, ইব্রাহিমকে নিয়ে গিয়ে একটি পাহাড়ের গুহাতে লুকিয়ে দিয়েছিলেন, যাতে করে সন্তানটাকে কতল যেন না করা হয়। মুফাসসিরিনরা বলেন, একটা সন্তান 3 মাসে যতটা বাড়ে, ইব্রাহিম শিশু অবস্থায় প্রতিদিন অতটা বাড়ত। যখন বেশ বড় হয়ে গেছে, কথা বলবে, হাঁটতে চলতে খেলতে পারবে, এই অবস্থায় হযরতে ইব্রাহিমকে তার আব্বা পাহাড় থেকে সঙ্গে করে নিয়ে আসছেন, আর রাস্তায় আনছেন, আর ছোট ছেলে আব্বার সঙ্গে একদম ছোট ছোট করে কথা বলছেন। এই কথা বলতে বলতে বলছেন, আব্বা এই মাথার ওপরে এটার নাম কি? না এটার নাম আসমান। এ হাঁটছি, এটার নাম কি? এটার নাম জমিন। ও এটা কি? পাহাড়। এইটা কি বইছে? নদী। এটা কি
কি না উট, এটাকে কি বলে গাছ। একটা একটা আব্বাকে প্রশ্ন করে, আর আজর প্রত্যেকটি প্রশ্নের জবাব দেয়। দিতে দিতে এক সময় আজরকে বলে ফেললেন, আব্বা জান, এত সুন্দর জিনিসগুলি বানিয়েছেন কে? শুরু হয়ে গেল ভেজাল। আব্বাকে বানিয়েছেন তো যে বেটা, ছোট মুখে বড় কথা বলতে হয় না। আব্বু চলো, এইগুলি যিনি বানিয়েছেন তাকে দেখাবো। তার মানে নমরুদকে দেখাবে। নমরুদের সদস্য তো, ওকেই দেখাবে। তো নমরুদকে যখন দেখিয়েছেন ইব্রাহিমের আব্বা, তখন ইব্রাহিম প্রশ্ন করছে, ওকে কে বানিয়েছে? বাস ঠান্ডা। ওকে কে বানিয়েছে? তো অতি ঠান্ডা। এই যে স্তর, আল্লাহকে খোঁজা, আসমান জমিনকে দেখে আল্লাহর অনুভূতি নিয়ে আসছেন উনি। কিছু দেখে কিছু বোঝা যায়। এ বিশাল পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি আল্লাহ। তো আল্লাহ বলছেন, জ্ঞানী ব্যক্তিরা 4 জায়গাতে গবেষণা লাগাবে, আমাকে পেয়ে যাবে। 4 জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির পেছনে আর দিবারাত্রির পরিবর্তনের পেছনে জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন। 4টা। চলেন আসমানে যাই। আসমান, আকাশ আছে, ওপরে আসমান আছে। আপনাদের আকীদা কি আছে? বিজ্ঞান বলছে না, আসমান বলে কিছু নাই, চোখ পৌঁছাচ্ছে না, অন্ধকার, এর জন্য নীল মনে হচ্ছে। জি, এটা যদি আমরা মেনে নিই, ঈমান থাকবে? আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোদের মাথার উপরে 7 তবক আসমানকে বানিয়েছি। সেই আসমানগুলি স্তর বাই স্তর বানানো আছে। মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত। আমার আল্লাহ দয়ালু রহমান মেহেরবানের সৃষ্টির ভিতরে কোনো পার্থক্য দেখতে পেছো কি? এটা তো কোনোদিনই পাবে না। তুমি দেখো, খুঁজো। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। তুমি তোমার নজরকে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহর ভুল ধরার চেষ্টা করো। যদি একবার না পারো তাহলে দ্বিতীয়বার চেষ্টা করো। তাতেও যদি না পারো আবার তুমি নজর লাগাও। ওই জায়গায় তুমি নজর লাগিয়ে আমার আল্লাহর এতটুকু ভুল ধরতে পারবে না।
আল্লাহর ভুল ধরতে পারবে না। এবার সূরা রহমানে কি বলছেন? ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াজাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াজাআল মিজান। আমার আল্লাহ বলছেন আমি আসমানকে প্রসারিত করেছি তোমাদের ওপরে, একটা নয় দুটা নয় 7খানা আসমান রয়েছে। আসমানগুলো কি দিয়ে তৈরি? তাবারাকাল্লাহ যে সূরা যেদিন তাফসীর পড়েছিলাম আমাদের ওস্তাদ বলেছিলেন প্রথম আসমানটা তৈরি হচ্ছে ফানা, পানি অত্যন্ত পড়লে সার্ফ দিলে একটা ফেনা তৈরি হয়। এই রকম মেটেরিয়ালস দিয়ে মজবুত ফানা দিয়ে প্রথম আসমানটা তৈরি আছে। দ্বিতীয় আসমানটা হচ্ছে লোহার তৈরি, তৃতীয় আসমান হচ্ছে তামার তৈরি, চতুর্থ আসমানটা হচ্ছে আপনার কিনা পাথরের তৈরি, যে পাথরগুলি স্বর্ণে ব্যবহার হয়। পঞ্চম আসমান তৈরি হচ্ছে সোনার চাঁদের তৈরি। 6 নম্বর আসমান হচ্ছে সোনার তৈরি এবং 7 নম্বর আসমানটা হচ্ছে লুলু মারজাক দিয়ে তৈরি। 7 আসমান, এক একটা আসমান কতটা মোটা, কতটা তার থিকনেস, কতটা সে মোটা আছে, কতটা পুরু আছে। 1 ইঞ্চি, 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 5 ফুট, 2 ফুট না। বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রথম জমিন থেকে প্রথম আসমানটা হচ্ছে 500 বছরের রাস্তা। এটা মেরাজের ঘটনা আছে আয়াতটার ভিতরে, লম্বা চওড়া তাফসীর আছে। একটা আয়াতে 37-40 পৃষ্ঠা তাফসীর করেছেন মুফাসসিরিনরা। তো শুধুমাত্র সামান্য অংশ তুলে ধরছি। এই পৃথিবী থেকে প্রথম আসমান হচ্ছে 500 বছরের রাস্তা। আল্লাহর নবী বলছেন এবার আসমানটা কত মোটা, সেটাও হচ্ছে 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যখানে যে ফাঁকাটা আছে এটা হচ্ছে 500 বছরের রাস্তা। আবার আসমানটা মোটা হচ্ছে 500 বছরের রাস্তা। এইভাবে 7খানা আসমান আপনার আমার মাথার উপরে বিনা স্তম্ভে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন। এর নাম আসমান। এই 7টা আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ মুনতাহা পর্যন্ত গেছিলেন, তারপর আর পারমিশন পাননি। তো যাই হোক এই আসমান মাথার উপরে আল্লাহ রেখেছেন। যে তারপরে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ জায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। ওই আসমানগুলো সাজানো নাই, 6টা আসমান সাজানো নাই। পৃথিবীর আসমানটাকে সাজিয়ে রেখেছেন আল্লাহ কি দিয়ে?
আল্লাহ বলছেন পৃথিবীর আসমানটাকে আমি সাজিয়েছি, ওয়ালাকাদ জাইয়ান্নাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানটাকে সুন্দর করে সুসজ্জিত করেছি। তার নিচে রেখেছি আমি গ্রহ নক্ষত্র তারা, তার নিচে রেখেছি সূর্যকে, চাঁদকে, রেখেছি গ্যালাক্সিকে, ব্ল্যাক হোলকে, এর মাঝে রয়েছে কক্ষপথ, এখানে গ্রহণ হবে। এই জায়গাটা এমন একটা জায়গা, পৃথিবীর বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানীদের জন্যে। সূর্য চন্দ্র নিজের কক্ষপথে ঘুরছে। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র নিজের নিয়ন্ত্রণের ভিতরে কক্ষপথে ঘুরতে রয়েছে। আর তারা ঘুরছে তো ঘুরছে, তাদের হিসাব নিজে নিজের ঠিক রেখেছে। সূর্য প্রতিদিনের হিসাব দেয়, আর চাঁদ প্রতি মাসের হিসাব দেবে। সূর্য 365 দিনে রাউন্ড দেবে, আর চাঁদ প্রতি মাসে রাউন্ড দেবে। এই যে কক্ষপথটাকে আমি ঠিক করে দিয়েছি, তারই ভিতরে আছে বুধ, প্লুটো, নেপচুন যে রয়েছে, সকলে নিজের কক্ষপথে তোমার মাথার উপরে ঘুরছে। শুধু এই তিনজন নয়, আরো রয়েছে গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারা। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য থেকে কোটি কোটি গুণ বড় রয়েছে তারা। সকলেই যেন আল্লাহর নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। আল্লাহ নবী একটা কথা বলেছেন, হাদিসটা মিশকাত শরীফে পাবেন। কি বলেছেন? আমার আফসোস দুটি জিনিসের ওপরে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আফসোস? দুটি জিনিসের ওপরে। কি দুটি জিনিস? আপনি দেখতে পাবেন না, না পাবেন? বলে না, আমি দেখতে পাবো না। বলে আপনি দেখতে পাবেন না এর জন্য আফসোস? বলে না, আমার উম্মত দেখতে পাবে এর জন্য আফসোস। উম্মত দেখতে পাবে তো ভালো। বলে না, না দেখলেই ভালো হতো। দেখেন, সেই দুটি জিনিস কি পৃথিবীতে আছে যে আমার উম্মত দেখবে? তো নবীজি আফসোস করে বলছেন আমার উম্মতের ওপরে, যদি আমার উম্মতকে আমি সরাসরি কোনো হাদিস বলি, বিশ্বাস করতে ওদের কষ্ট হবে। আর যদি বিজ্ঞান বলে, চট করে মেনে নেবে। এটা একটা আমার আফসোস। আর একটা আফসোস কি? একটা গাভীকে দেখালেন নবীজি সাহাবীদের, ওই দেখো গাভীটা, গাভীটার পেছনে কিছু দেখতে পেয়েছ? একটা লম্বা লেজ। এই লেজের মতো চাবুক থাকবে, আদালত থাকবে, প্রতিদিন বিচার হবে, প্রশাসন থাকবে, প্রতিদিন মানুষকে ধরে ধরে পিটানো হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দোষী ব্যক্তি গায়ে বাতাস দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে মার খাবে। এই দুটি আমার আফসোস। দেখেন তো, একটা ঘটছে কি ঘটছে না? দোষী ব্যক্তি রেহাই পেয়েছে আর নির্দোষী মার খেয়েছে। এটা একটা মিলেছে। আর এটাকে মিলিয়ে দিই, একটা হাদিস বলবো এখন, সহি হাদিস, তিরমিজি শরীফে আছে। তো হাদিসটা সহি, মন দিয়ে শোনেন, আমি প্রশ্ন করব। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করছেন, রে আল্লাহর গোলামের দল, তোমরা বলো পৃথিবীর সব থেকে বড় প্রাণী কি? সাহাবীরা উত্তরে বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আপনি ভালো জানেন আর আমার আল্লাহ ভালো জানে। নবীজি বললেন,
রে আমার সাহাবী, ওটা হাতি নয়, উট নয়, ওটা রয়্যাল বেঙ্গল টাইগার নয়, অজগর সাপ নয়। পৃথিবীর বুকে সব থেকে বড় প্রাণী হলো পাখি। কি বলেন? ওই পাখিটা কত বড়, ওই পাখিটা কত বড়, ওই পাখিটার আয়তন কত বড়। দয়ার নবী বলছেন ওই পাখিটা একবার ঠোঁট মারবে, একবার এই রকম মারবে তো এক পৃথিবী সমান খাবে। প্রশ্ন করছি, উত্তর দেন। ঠিক? এটা ঠিক? হ্যাঁ না বলেন? খুব লোক চিন্তায় পড়ে গেছে, ঠিক বলি কি করে রে বাবা, একবার ঠোঁট মেরে এক পৃথিবী খাবে? হ্যাঁ, কেমন কেমন লাগছে। আর যারা ঠিক বলেছে তারা কিভাবে বলেছে? নবীজি যখন বলেছে তখন ঠিক। হাজি ভাই আসুন 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 খান, আসুন খান, এটার নাম আগ্রহ। জি। আর আপনার সঙ্গে আর একটা বন্ধু চলে এসছে, তখন আমি বলছি এসেই যখন পড়েছে দুটি খাক, ওকে খেতে মন যাবে? আসুন আসুন খান। আর পাশে আপনার বন্ধু, ও যখন এসেই গেছে তো দুটি খাক। অনীহা। তো এই হাদিসটা তো আমাদের অনীহা ঢুকছে। নবীজি বলছে এটা আমার আফসোস। সাহাবীরা এক চান্সে মেনেছে, এরা পারবে না। এবার ওদের বিজ্ঞান যখন বলবে তখন জোরে চিল্লিয়ে বলবে ঠিক। তাহলে কাকে সম্মানটা বেশি দেওয়া হলো? বিজ্ঞানকে। এবার আসেন বিজ্ঞানের যুক্তিটা দিই। একটা মোরগ, একটা মুরগি, একটা কবুতর নিয়ে আসেন, ওকে এরকম ঠোঁট মারতে বলেন। যদি ও ঠোঁট মারে, একটা ছোলা খেতে পারবে? একবারে একটা ছোলাকে গিলতে পারবে? এতগুলো লোক কথা বলে না। ছোট ছোলা গিলতে পারবে না। কবুতরে গোটা গোটা ছোলা গিলে দেবে। এটা পারবে না বলছেন কেন? একবার ঠোঁট মেরে একটা মোটরকেও গিলে ফেলবে। ফেলবে কি ফেলবে না? এবার আসেন, একটা মুরগি যদি একবার ঠোঁট মেরে একটা মটরকে খেতে পারে, ওই রকম মটর যদি 13 লক্ষটা একটা পলিতে ক্যারিতে ভরে দাঁড়িতে দেওয়া হয়, কার ওজন বেশি হবে? মটরের না মুরগির? 13 লক্ষ মটর, কার ওজন বেশি হবে? এবার আপনারা বলেন, সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আর তাকে যদি আল্লাহ ঝুলিয়ে রাখতে পারে, আবার সূর্য থেকে কোটি গুণ বড় বিজ্ঞানী বলছে তারা রয়েছে, যে তারাগুলো পৃথিবী থেকে কয়েক লক্ষ কোটি গুণ বড়, ওই রকম তারা কয়েক কোটি মাথার উপরে ঝুলছে। বিজ্ঞানীরা বলছে একটা গ্যালাক্সির ভিতরে ব্ল্যাক হোল, গহ্বর কালো অন্ধকার পাওয়া গেছে। সেই গর্তের মুখটা কেমন, প্রতিনিয়ত সে বড় বড় তারাগুলোকে কপ কপ করে গিলে ফেলছে। এই খবর যদি বিজ্ঞানী দিতে পারে, তাহলে ওই রকম সূর্য তারা কোটি কোটি আল্লাহ রেখেছে, আর ওই রকম 20খানা প্রাণী কি আল্লাহ কোথাও রাখতে পারবে না? যারা পৃথিবীকে একবার ঠোঁট মেরে খেতে পারবে। এখন আমাদের মনটা ক্লিয়ার হলো যে হ্যাঁ হতে পারে, কারণ বিজ্ঞানী যুক্তি দিয়েছে। নবীজি বলছেন আমার উম্মত সরাসরি প্রথমেই আমাকে নিতে পারবে না। আর একটা হাদিস দেখেন কি ভেজাল লাগবে। নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, সূর্য কোথায় যায়? পশ্চিম দিকে অস্তমিত হয়ে সূর্য কোথায় যায়? জি ভাই, পশ্চিম দিকে ডুবে যায় না? তারপরে আবার পূর্ব দিক কোনটা?
এটা পশ্চিম দিকে ডুবে পূর্ব দিকে উঠে রাউন্ড চলছে। এবার হাদিসটা বলি, জাবেরের বর্ণনা করছেন, বুখারীর হাদিস, মিসকাতে পেয়ে যাবেন, কিয়ামতের আলামতে পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবীরা, সূর্য কোথায় যায়? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূল আলাম, আপনি ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানে। নবীজি বললেন, রে আমার উম্মত, সূর্য তোমরা দেখো পশ্চিমে ডুবে যায়, কিন্তু সূর্য পশ্চিমে ডুবে আল্লাহর আরশে সাজদা করে। সাজদা করার পর আল্লাহর কাছে দ্বিতীয় দিনের উঠার জন্য পারমিশনটা নেয়। আল্লাহকে পারমিশন দেয়, তারপরে আবার দ্বিতীয় দিন পূর্ব গগনে উঠে। এই সূর্য যেদিন কিয়ামত হবে, আল্লাহর আরশে সাজদা করবে, আর সাজদা করার পর যখন উঠার পারমিশন চাইবে, আমার আল্লাহ বলবে তুমি দাঁড়িয়ে যাও, আর তোমাকে পূর্ব দিকে যেতে হবে না, পশ্চিম দিকে উঠে যাও। যেদিন পশ্চিম দিকে উঠবে, ইযা তুলু'আস শামসু মিনাল মাগরিবিহা, যখন পশ্চিম দিকে সূর্যকে তুলে দেয়া হবে, সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। ঠিক সন্দেহ হচ্ছে? বললে হবে, সাউন্ডে বুঝতে পারছি হাদিসটা ঠিক। এবার যুক্তিতে আসেন, যদি ঠিক, এখন আপনাকে সূর্য দেখিয়ে দেবো লাইভ, 24 ঘন্টা আপনাকে সূর্য দেখিয়ে দেওয়া হবে, হবে না? বলেন, লাইভ দেখিয়ে দেওয়া হবে না? এখন সূর্য কোথায় আছে? এখনো মাগরিব হয়নি, চলেন সুদানের মসজিদটা যদি এখান থেকে লাইভ দেখেন, মাগরিব হয়নি, আজান হয়নি, সূর্য আছে। এইভাবে আপনি 24 ঘন্টা সারা রাত দেখতে দেখতে সকাল হবে, তখন দেখবেন এইদিকে উঠছে। তাহলে আরো সে গেল কখন? আবার 7টা আসমান ঘেরা আছে, সিদরাতুল মুনতাহা আছে, তারপরে আরশ আছে। গেল কখন? সাজদা করলে কখন? সুবহানা রাব্বিয়াল আলা বললেন কখন? জি ভাই, আবার আসলো কখন ফিরে? 24 ঘন্টা আপনি একটা সেকেন্ড ওকে যদি বলেন নজর থেকে সরাবো না, তো সরবে না। এমনি করে নজর লাগিয়ে রাখেন, 10টা চোখ, 5 জন বসে থাকেন, 2 জন পেচ্ছাপ করতে গেল, আবার 2 জন, তারা একবারে এক পলক মারবি না। তো 24 ঘন্টা আপনি যদি ক্যামেরা লাগিয়ে রাখেন, তো 24 ঘন্টা আপনি সূর্য দেখে নিলেন। তাহলে গেল কখন? এবার ভেজালে মরেছে মিয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ঠিক না ভুল? ঠিক বলছে, কিন্তু পেছনে যেন একজনকে টানছে যে ঠিকটা বলছিস, ঠিক আছে, কিন্তু কেমন কেমন লাগছে। এবার আসেন বিজ্ঞানের উদাহরণ দিয়ে দিই। বন্ধুরা আমার, আপনার কিনা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে শাহজালাল, রানওয়েতে প্লেনটা দৌড়তে দৌড়তে উড়ান দিয়ে দিল। যেই উড়ান দিয়ে দিল, গোটা ভারতের ওপর দিয়ে পার হয়ে সে পাকিস্তান যাবে, ইসলামাবাদ যাবে। ইসলামাবাদ পার করে কুয়েত হয়েছে মদিনা মানওয়ারাতে ল্যান্ড করবে, মাঝে কোথাও সে নামবে না। 700 জন যাত্রীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরে, যে রুটে যেছে, ওই রুটে যেতে যেতে আন্তর্জাতিক বিমানবন্দর 4খানা পড়েছে। একটা কলকাতা, একটা দিল্লি, একটা অমৃতসর, একটা ইসলামাবাদ। এই 4টা এয়ারপোর্টের ওপর দিয়ে তাকে পার হয়ে যেতে হয়েছে, তারপরে সে মদিনাতে গিয়ে নেমেছে। কিন্তু জেনে নেন, এই এয়ারপোর্ট যতক্ষণ পর্যন্ত ওকে পারমিশন না দিয়েছে, পার হতেও পারে নাই। তাহলে এখান থেকেই সে পারমিশনটা নিচ্ছে কিভাবে? পাইলটকে এখান থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে, তুমি পার হয়ে চলে যাও, তোমার লাইন ক্লিয়ার আছে। এই গ্রিন সিলটা যেদিন লাল সিগন্যাল হয়ে যাবে, পাইলট বলবে এখন সামনে জাম আছে, দিল
দিল্লিতে অবতরণ করে দিয়ে থেকে যেতে হবে, কারণ লাইন আমার এখন ক্লিয়ার নাই। দ্রুতগামী ট্রেন আপনার ঢাকা থেকে ছেড়েছে কমলাপুরে, আপনার নারায়ণগঞ্জের আগে দাঁড়াবে না। কিন্তু ছোট ছোট প্ল্যাটফর্মগুলো কিভাবে সে পারমিশন নেয়? সবুজ সিগন্যাল দিয়েছে, আর এদিকে ড্রাইভার আর গার্ড সবুজ পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টারকে মেরে দিল ইশারা, ঠিক আছে আগে বেড়ে চলে গেলাম। কিন্তু যেদিন লাল সিগন্যাল হবে এই ট্রেন আগে বাড়বে না। তো সূর্য যে কক্ষপথে ঘুরছে, 24 ঘন্টা একটা রাউন্ড দিচ্ছে, এই রাউন্ডের একটা জায়গা আল্লাহর সঙ্গে সিগন্যালের বিনিময় হয়। সূর্যকে আল্লাহ ওখান থেকে সিগন্যাল দেয়, সূর্য রে গোলাম তুই চলে যা আবার পূর্ব গগনে। যেদিন আল্লাহ ওখানকার সিগন্যালকে লাল করে দিবে, ওই সূর্য আর পূর্ব গগনে যাবে না, পশ্চিমে উঠবে। এবার ক্লিয়ার হলো। তার মানে সৌরজগতে, আসমান জগতে যা কিছু আছে বিশ্বনবীর সমস্ত খবর দিয়ে চলে গেছেন, কোরআন সব খবর দিয়েছে। তো জ্ঞানী ব্যক্তিরা আসমানকে দেখে কাকে পাবে? আল্লাহকে। এবার চলেন নাম্বার 2, ওয়াল আরদি, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। একটা মাটিকে চাষ দিয়ে দেন, ওখানে একটা মরিচের চারা দেন, পাশে একটা আখ দেন, ওরই পাশে একটা নিম দেন, পাশে একটা খেজুরের গাছ লাগান, একটা নারিকেলের গাছ লাগান। একই মাটির সরিয়াম, একই মাটির ফরফরাস, একই মাটির সমস্ত উর্বরতা নিয়ে একটা গাছের পাতাকে চাবাবেন তেতো, আর একটা মিষ্টি, আর একটা চাবাবেন ঝাল, আর একটা চাবাবেন অম্ল লবণাক্ত পানি, আর খেজুরকে খাবেন তো অত্যন্ত মিষ্টি। বন্ধুরা আমার, এই কারিশমা মাটির ভিতরে কে বানিয়ে রেখেছে? লোহা বড় শক্ত জিনিস, লোহা বড় শক্ত জিনিস, মাটিতে পুঁতে দিবেন 2 বছর পর ভ্যানিশ হয়ে যাবে। লোহাকে খেয়ে মাটি বানিয়ে দেবে। কিন্তু মোটর হলো বড় নরম, ছোলা হলো বড় নরম, মাটিতে ভরে দেবেন, তার যে অঙ্কুরটা বের হয় ওটা আরো নরম। কিন্তু যতই নরম হোক না কেন, শক্ত মাটিকে ফাটিয়েছে বেরিয়ে চলে আসে। লোহা পারে না, নরম পেরে যায়। আমার আল্লাহ বলেন কারিশমা কার? হে মুমিনের দল, চাষি তোমরা নও, চাষি হলাম আমি। কেবলমাত্র তোমরা বিচনটা ফেলে দাও, আমি আল্লাহ 2খানা অঙ্কুর বের করি। একটা হলো শেকড়, জমিনকে ধরে নেয়, আর একটা হলো কাণ্ড, ওপর দিকে চলে যায়। তারপরে যেগুলো ফল আসে, প্রতিটি ফলের ভিতরে মহসিরাতের পানি। ও আনজালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। নারী যত যুবতী হোক না কেন, নারী যত সুন্দরী হোক না কেন, নারী যত বলিষ্ঠ হোক না কেন, ওই নারীর ভিতরে যদি শুক্রাণু না যায়, পুরুষের ক্ষুদ্রতম শুক্রাণু না যায়, নারী যেমন মা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আসমানের পানি না পড়ে, গাছ কিন্তু ফসল ধারণ করতে পারে না। এর জন্য আমার আল্লাহ বলছে তোমরা ঘুমিয়ে যাও, আর আমি মসিরাতের পানি ফেলি, যেগুলোকে আমরা হিম বলি, লিওর বলি, শিশির বলি, এইগুলোকে হাঁ করে কুড়ি ধারণ করে। তারপরে এরই ভিতরে থেকে তারা শুক্রাণু পেয়ে নিজের ডিম্বাণুকে দিয়ে জমিয়ে প্রতিটি ফসল ফলকে বানিয়ে নেয়। যদি
এই হিমটা শিশিরটা বন্ধ হয়ে যায়, ধানের গাছ হবে, ধানের শীষ হবে, কিন্তু ধানের ভিতরে চাউল থাকবে না, ফসলের ভিতরে ফলের ভিতরে আঁটি থাকবে না, স্বাদ থাকবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, লোক বলে নামাজ না পড়লে কাজ না করলে আল্লাহ কি আসমান থেকে খেতে দেবে, লোক বলে, কিন্তু আল্লাহ বলেছেন আমি আসমান থেকে খেতে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ বলছেন আমি আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিনকে বাঁচিয়ে দিয়ে ফসলের ব্যবস্থা করে দিই, এত ফল ফ্রুট তোদের জন্য রেখেছি। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এত মালের এত সম্ভার দিয়ে দিয়েছি, আল্লাহ তোদের জন্য বানিয়েছে, কিন্তু তোদের বুঝে আসে না। জি ভাই, জমিন প্রতি বছর মারা যায়, জমিন প্রতি বছর মারা যায়, আবার জীবিত হয়, আর জীবিত হলে একবার যুবতী হয়ে হয়, 1 বছর 2 বছরের নয়। আপনার আমার মেয়েটা আজকে জন্ম নিয়েছে, 1 দিনের মেয়ে, 2 দিনের মেয়ে, 1 বছরের মেয়ে, 2 বছরের মেয়ে, 5 বছর 7 বছর, এবার যুবতী হলো, তারপরে সে বাচ্চা ধারণের ক্ষমতা পেল, মেন্স আসলো, এরপরে সে বাচ্চা ধারণের ক্ষমতা পেল, তারপরে সে ফসল ধরবে। জি, কিন্তু তা না, আল্লাহ বলছে যে দেখো আমি যুবতী করেই পাঠাই, এদের যুবতী হতে অনেক সময় লাগে, লাগে কি লাগে না, কিন্তু জমিনকে লাগে না। আল্লাহ কথা বলছেন সূরা ইয়াসিনের ভিতরে, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কি আছে আয়াতটা? হাফেজ সাহেবরা কই? ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফিহা জান্নাতিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় কথা বললেন, জমিনকে মেরে দিই আবার আমি জীবতী করি, একবারে যুবতী করে ওকে জীবিত করি, আর আসমানের পানি যখন ওর গায়ে টুপ করে পড়ে তখন ওর যৌন তরঙ্গ বেড়ে যায়, এত জোর যৌন তরঙ্গ বাড়ে, চাষিকে বলে এবার বিচন দে, তোকে রিটার্ন মাল দেবো। আল্লাহ বলছেন সেই জমিনে তোমরা ফল পাও, জি সেই জমিনে তোমাদের জন্য বাগানে ফলে ফলাফল করে দি। আল্লাহ আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। যে ফসলগুলি তোমরা খাও, যা
ওয়ায়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়াখরাজনা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলি ওয়া আনাবি ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সেখানে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। জান্নাত মানে এখানে বাগান, সেখানে ফল ঝুলছে, খেজুর আঙ্গুর ফল ফ্রুট তোদের জন্য ঝুলছে, সেইগুলোকে তোমরা সব পেরে পেরে খাও। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাত আইদিহিম, যে ফলগুলি তোমাদেরকে আমি খাওয়াই, যেগুলো তোমরা খাও, একটা তোমার নিজের হাতের বানানো নয়। সারা পৃথিবী একটা আঙ্গুর বানিয়ে দিতে পারবে? কেমিক্যাল দিয়ে বানিয়ে দিবে, কিন্তু এই আঙ্গুর ওই আঙ্গুর এক হবে? আমার আল্লাহ বলছেন ওমা আমিলাত আইদিহিম, তোমাদের হাতের কামাইয়ের ফল নয়, কিন্তু এতগুলো খাওয়ার পরও তোমরা আমার শুকরিয়া করো না, আমাকেই খুঁজে পাও না। জি, মানুষের অভ্যাস খারাপ। অভ্যাস খারাপ মানে বড় গাছ, খুব ঠান্ডা গাছ, বড় গাছ না ভাই? আরে হ্যাঁ না বলে না? বিশাল বড় বট গাছ বলেন তো আপনারা, কি বলেন? এই যে নামাল বের হয়, হ্যাঁ, বট গাছ কত সুন্দর ছায়া করে আছে। এক বিজ্ঞানী আল্লাহর ভুল ধরে ফেলেছে। এক বিজ্ঞানী আল্লাহর ভুল পেয়ে গেছে। কি ভুল জানেন? এমনি করে বটের গাছের নিচে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে ও আল্লাহকে গবেষণা করে খুঁজছে, ব্রেনিয়ান হবে ও, আর কি চালাক হবে, এরকম দাঁতে আঙ্গুল দিয়ে খুঁজছে। তো বট গাছের দিকে তাকিয়ে দেখছে বিশাল গাছ, মোটা মোটা ডাল, এরকম ডাল, ফলটা ছোট, খুব নরম, শুধু ছোট নয়, একবার ভেলভেটের কাপড়ের মতো নরম। আর পাশেই দেখছে একজনের জমিতে কদু চাষ হয়েছে, লাউ গাছ। ওর গাছটা কি মোটা? পাতলা সরু দড়ির মতো, ফল বড় বড়, এই বড় বড়। বলছে আল্লাহ, এটা একবারে বেইনসাফ হয়েছে তোমার। এত বড় গাছে ছোট ফল, আর এত ছোট গাছে এত বড় ফল, এটা বিরাট অন্যায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই গবেষণা করতে করতে বরের একটা ফল ওর নাকে টপ করে পড়েছে। বরের ফল, পাখিতে ফল খেয়েছিল, টপ করে পড়েছে। লাফিয়ে উঠে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত বড় মেহেরবান। যদি এটা কদু হতো তা আজ কি অবস্থা হতো? লাউ যদি হতো তা কি হতো? আল্লাহ তুমি যা করো ঠিক করো, কারণ মানুষ তো লাউয়ের গাছের নিচে রেস্ট নিতে যাবে না। মানুষ ক্লান্ত হলেই বর গাছের নিচে বসবে। আর মোটা মোটা বেলের মতো মাল যদি পেকে পেকে থাকতো, কেউ ঘুমাতে আসতো না। মানুষের জন্য বট গাছ, পথিক ক্লান্ত হয়ে বট গাছের নিচে বিছানা করে ঘুমিয়ে যাবে। মাথার উপরে ফল পড়লেও তার খোঁজ হবে না, তার ঘুম হবে, আরাম হবে। যদি তুমি এখানে বড় বড় মাল দিয়ে দিতে, তাহলে পৃথিবীর কোনো প্রাণী গাছের নিচে আরাম করবে এই আশাটা করতো না। আল্লাহ তোমার প্ল্যানিং কত সুন্দর, তোমার বান্দারা নিশ্চিন্তে ঘুমাবে, তার জন্য ছোট বান্দা দিয়েছো। নাকে পড়েছে তো সুবহানাল্লাহ বলেছে, বিবেক খুলে গেছে। জি, আমার আল্লাহ বলছে যে দেখ আমার সৃষ্টি, তোরা নিজের হাতে একটা বানাস না। কিন্তু মানুষ বড় বেঈমান। মানুষ বড় বেঈমান মানে, পশ্চিম দিক থেকে এক লোক, দেখেন ওই দিক থেকে আমাকে আলো মারছে, উঁচাইছে, এবার নামাবো আমাকে আর কি। ওই যে মোবাইলের আলো, চেষ্টা করছি আমাকে নামানোর। ভাই মুসাফা করি এসো। পশ্চিম দিক থেকে এক লোক 12 কিলোমিটার হেঁটে এসছে গ্রীষ্মে, ফাঁকা মাঠ, ক্লান্ত হয়ে একটা বরগাছের নিচে বসে আছে। পূব দিক থেকে আরেক বান্দা এসে ওই গাছের নিচে বসেছে। উত্তর দিক থেকে আরেক বান্দা আসলো ওই গাছের নিচে। দক্ষিণ দিকে আরেক বান্দা এসে, 4 পথিক, প্রখর রোদ, ধুধু চারিদিকে কাঠফাটা রোদ, মাঠ, বরগাছের নিচে রেস্ট করছে 4 পথিকে। কথাবার্তা চলছে। কোথায় গেছিলে ভাই? নরসিংদী। আপনি? আমি এদিকে গেছিলাম ঢাকা। আপনি কোথা থেকে আসছেন?
এই গল্প কোথায়? ওখানে বলে মেয়ের বিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মেয়ের বাড়ি গেছিলে? বলে হ্যাঁ। মেয়ে কেমন আছে? মেয়ে যাও, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওখানে একটা মিস্ত্রিকে কাঠের ভালো খাট সোফা সেট বানাতে দিয়েছিলাম মেয়ের জন্য, ওটা দিয়ে আসলাম। ভাই কি কাঠের? এই কাঠ যে শব্দটা উঠে গেল ওদের মুখে, খালি কাঠেরই গল্প বলছে। যে আমার বাপের একটা কাঠের খাট ছিল, আমার দাদুর একটা কাঠের আলমারি ছিল, ও বলছে আমার নানার একটা কাঠের অমুক ছিল। এই কাঠ 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 1.5 ঘন্টা 2 ঘন্টা কাঠেরই গল্প চলছে। আর প্রখর রোদটা ওই বরগাছের নিচে ওদের কেটে যাচ্ছে। সূর্য যখন পশ্চিম দিকে ঢলে এসছে, রোদের প্রখরতা কমেছে, তখন বলছে চলো এবার বাড়ি যাই নিজের নিজের। তা উঠে যাওয়ার সময় বরগাছের দিকে তাকিয়ে বলছে এই গাছটা কোনো কাজেরই নাই, মানে কোনো ফার্নিচার হয় না। তখন বরগাছ আফসোস করে বলছে বেঈমান রে, গোটা রোদটা থাকলি আমার নিচে আর বদনাম করে বাড়ি যাবি। কত কাজ দিলাম তোদের আমি, গোটা রোদটা মাথায় নিয়ে। মানুষ বড় বেঈমান। আল্লাহ বলছেন লিয়াকুলু মিন সামারিহি, তোদেরকে আসমান থেকে পানি দিই, জমিন থেকে ফসল তুলি, গাছে ফল ধরিয়ে তোদেরকে খাওয়াই। খাওয়ানোর পরে আমি আল্লাহ তোদের কাছে বিনিময় চাই না। আল্লাহ বিনিময় চেয়েছে কি? জোরে বলেন। চলে যান একবার গুলিস্তানে গিয়ে দেখেন গা, আসুন আসুন হুজুর করে ডাকছে। ব্রিজটা একবার পার হন, খালি ডাকছে পতাকা মেরে হোটেলে চলে আসেন। মনে হচ্ছে যেন শ্বশুরের বড় ছেলে ডাকছে। জি, খেতে দিবে ফ্রিতে, জামাইবাবু ডাকছে। কিন্তু যখনই ঢুকে খেয়ে উঠবেন, হাতটা বেসিনে ধুবেন, একটা টিস্যু দিবে আর কানের কাছে বলবে 1712 টাকা। জান খারাপ, কি খেলাম রে ভাই 1712 টাকা। পৃথিবীর যতজন ডেকেছে বিল নিয়েছে, আমার আল্লাহ বলছেন সারা জীবন আমার জমিনকে চষে খেয়েছিস, আমার গাছের ফল পেরে খেয়েছিস, একদিনও তোদের কাছে আমি বিল চাই না। আফালা ইয়াশকুরুন, তোদের মন কি একবার শুকরিয়া করতে বলে না? তোরা আমাকে বিল দিস না, খাওয়ার শেষে খালি একবার বলে দিবি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাজি হয়ে যাব। আফালা ইয়াশকুরুন, তোদেরকে এই শুকরিয়াটা করতে ইচ্ছা যায় না? ও আলহামদু বলবে কোথায়? ইংলিশের দোয়া উঠেছে এখন। বাস, এটা ইংলিশ প্যাটার্নের দোয়া আর কি। ইংল্যান্ডে থেকেছে, বাপ গোষ্ঠী থেকেছে, 14 গোষ্ঠী থেকেছে আমেরিকায়। দেখুন মডার্ন তৈরি হয়েছে পায়ের নিচে। আজকে মাদ্রাসাতে দেখলাম একজন ওর বাচ্চাকে নিয়ে এসছে মাসাল্লাহ ভর্তি করতে, দাড়ি সুন্নতের এতটা, আর একটা টি শার্ট পরেছে, আবার পায়ের নিচে মাসাল্লাহ ফরজ পার করে দিয়েছে। উনি কোন প্যাটার্নের মাল? এই 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 করো, এটা চায়ের দোকান না স্টেজ? এখানে 3 জন চুরুক চুরুক করে খাবে আর 200 লোক দেখবে। এরা কি পাপ করে এসেছে তোমাদের লিস্টে, কমিটির লিস্টে? এরা পাপী। এক আজীব খার হচ্ছে এমন জিনিস, 3টে জিনিসকে পর্দা: নারী, টাকা পয়সা, অর্থ, সোনাদানা, আর একটা হচ্ছে খাদ্যদ্রব্য। এর জন্য আল্লাহ প্রতিটি খাবারে লেমিনেশন করে দিয়েছে, ছাল দিয়েছে। আর ওপেন খায় যারা, তারা বাজে অভ্যাস। 300 লোক এইদিকে তাকিয়ে থাকবার, ও একা শুরু করে টানবে। এই লজ্জা লাগা তো দরকার আছে রে বাবা, লজ্জা সরমও তো দরকার আছে। ইন্ডিয়া তো আমি খাই না, কাউকে খেতেও দিই না, খুব বাজে জিনিস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে শুধু আমরা শুকরিয়া আদায় করলি না, তাহলে কয়টা জগৎ হলো? কয়টা? একটা আসমান, একটা জমিন। তাহলে 2টা বিষয়। নাম্বার 3, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত আর দিন। 4 নম্বর, রাত আর দিনের পরিবর্তনের পেছনে নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্যে। যারা জ্ঞানী হবে আল্লাহর খাতাতে, তারা এই 4টা জিনিসকে দেখে আল্লাহকে পেয়ে যাবে। কোচ লেট করে, যে টাইমে আসার কথা সেই টাইমে পৌঁছায়, লেট করে কি করে না? জামে পড়ে গেলে তো গেলই গেল। জি, ট্রেন লেট করে, প্লেন করে,
পৃথিবীর যত আছে গতিশীল যানবাহন সবাই লেট করে। তাহলে লেট হলে অনেক সময় চলে যায়। আচ্ছা, যদি কালকে সূর্যটা উঠতে 3 ঘন্টা জামে পড়ে লেট করে দেয়, স্কুল কখন খুলবে, কলেজ কখন চলবে, সব নিজাম চেঞ্জ হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, দেখ যেদিন থেকে দিন রাত হচ্ছে আর যেদিন পৃথিবী ধ্বংস হবে, আমার অ্যাকুরেটি দেখ, 1 সেকেন্ডও লেট করবে না। আরবি মাসের হিসাব রাখবি, প্রতি মহরম মাসের 3 তারিখ, প্রতি জিলহিজ্জা মাসের 17 তারিখটা লিখে রাখবি, আর ঘড়িটা দেখে নিবি, একই টাইমে 20 বছর দেখবি ওই সেকেন্ডটি সূর্য উঠবে আর ডুববে। এ নিজাম তোদের বিবেক বিবেচনা কি বলে? একজন বলেছে আল্লাহ নাই, আমি গ্রহ চালাতে পারবো। দ্রুতশীল রিমোট নিয়ে 200 খানা গ্রহকে একটা হলের ভিতরে ঘোরাচ্ছে, আর রিমোট দিয়ে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে করতে 2টা লেগে গেল আর আগুন জ্বলে গেল। আর ও তখন বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি একটা মানুষ মাত্র 100টা গ্রহ তৈরি করে তাদেরকে কম্পিউটারে নিয়ন্ত্রণ করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি 1 ঘন্টাও চালাতে পারলাম না। আর তুমি নিয়ন্ত্রক পৃথিবীর কয়েক হাজার বিলিয়ন কোটি গ্রহ ধরছে, এখনো অ্যাক্সিডেন্ট হয়নি। যদি একবার চাঁদের সঙ্গে সূর্যর লেগে যায়, পৃথিবীটা তিলে তিলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও মাবুদ গো, তোমার নিয়ন্ত্রণের ক্ষমতা বাহাদুরি। জি, তাহলে এগুলো কে চালাচ্ছেন? এখান থেকে আমরা কার পরিচয় পেয়েছি? আল্লাহ আছে না নাই? গলায় ছুরি চলে গেল বলবো আল্লাহ। নিয়ন্ত্রক কজন? তিনি কে? মহব্বতের সঙ্গে বলি আল্লাহ। একবার আমার সঙ্গে বলেন তো, আমি যেমন করে বলবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে সবাই বলি, মা বোনেরাও বলেন। একবার যার হৃদয়ে মহব্বত আছে, মুখ দিয়ে বলবেন না কেউ, এখান থেকে বলেন, হৃদয় থেকে বলেন, একদম প্রাণ খুলে ভালোবাসা দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, মধুর তানে গাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আল্লাহ বলছে, যখনই এগুলো কেউ দেখে পেয়ে যাবে, অনিচ্ছাকৃত কিছু কথা মুখ দিয়ে বের হয়, আপনার ইচ্ছা ছিল না, ধ্যানেও ছিল না, জ্ঞানেও ছিল না, হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে, এরকম ভাষা হয়। কেমন? আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনার দিকে আমি পূব মুখে দাঁড়িয়ে আছি, আপনি আমার দিকে পশ্চিম মুখে দাঁড়িয়ে আছেন। কথার বিষয়বস্তু কি চলছে? যে যেমন নাইমুল ভাই আপনার এলাকার মানুষ, আমার মহব্বতের মানুষ, ওনার সঙ্গে আমি কথা বলছি, আপনি বলছি, এই বলতে বলতে আমি ওনাকে বলছি যে কালকে কাঞ্চনে আসেন একবার। আচ্ছা যাব, কটার সময় যাবো? এই যাবো, 10টায় যাই, 10:30টায় যাই, এই একটা আলোচনা চলছে। হঠাৎ উনি চেঁচিয়ে উঠলেন, এই যা গেল। এটা ওনার ইচ্ছা ছিল না, তাও বললেন। কেন? রোডের দিকে তাকিয়েছিল, একটা ছেলে বাইক থেকে পড়ে গেছে। এটা ওকে কেউ বলেছে যে এখন বলেন যে এর যা গেল? কেউ বলেছে? কিন্তু কেউ কিভাবে বলল?
চেতনা, এটার নাম হচ্ছে চেতনা। অচেতন মানুষ বলতে পারবে না। যদি কোনো অন্ধ থাকতো ওখানে, কিছু বলতো? চিল্লানো পরও অন্ধ বলবে কি, কি হলো রে, কি হলো রে, বল বল কি হলো। ওকে যখন বলা হবে যে বাইক থেকে একটা ছেলে ট্রাকের চাকে পড়েছে, ও এতক্ষণ ওর চেতনা হলো। তার মানে এই অন্ধ। আর যে চোখে দেখবে তার একটা চেতনা থাকবে। সে অজান্তে মুখ দিয়ে কথা বলবে, বলবে কি বলবে না? চেতনা ব্যক্তি অজান্তে মুখ দিয়ে কথা বলবে কি বলবে না? নোংরা কথা বলছি একটা। সেই নোংরা কথাটা কি? আপনি বাসে যাচ্ছেন আর ভালো সিনেমার গান চলছে, আপনি জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছিলেন। টেনশনটা হচ্ছিল কি যে 12:30 1টার মধ্যে যদি পৌঁছে যায় তা খালামায়ের বাড়ি পৌঁছাতে 2টো হবে, 3টে থেকে 4:30 5টার দিকে আবার ঘুরে চলে আসবো, থাকবো না। এমন সময় ভালো একটা গান লেগেছে, তো কিছু লোক আছে দেখবে এমনি শুরু করে দিয়েছে, মানে ও রস লেগে গেছে। হয় কি হয় না? আরে আমার নিজের চোখে দেখা, ও গানে এত রস লেগেছে, হিন্দি গান চলছে আমাদের ইন্ডিয়াতে বাসে, এমনি করতে করতে ওর স্টপেজ পেরিয়ে গেছে, খেয়াল নেই। হতভাগার কপালে ঝাঁটা। হ্যাঁ, তো এটা হয়। তো আমার আল্লাহ বলছেন যারা জ্ঞানী হবে, জ্ঞানী ব্যক্তি যখন আসমান জমিন আর দিবারাত্রির পরিবর্তনকে দেখে তার জ্ঞানের দরজা খুলে যাবে। আর জ্ঞানের দরজা খুলে গেলেই তার মুখ খুলে যাবে। তারা কি করবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তরজমাটা শুনেন। যারা এই দৃশ্যগুলি দেখবে, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান খুলে যাবে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস চলে আসবে, আল্লাযীনা, তারা কি করবে? ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করবে। তো জ্ঞানী ব্যক্তি আল্লাহকে কিভাবে ডাকবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে। জি, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে আর শুয়ে শুয়ে, 3 হালাতে ডাকবে। আচ্ছা দেখেন, সালাত সব থেকে বড় জিকির কি? সালাত। কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ হচ্ছে মানুষকে খারাপ ফাহেসা থেকে রুকনেওয়ালা এবং পৃথিবীর সব থেকে বড় জিকির। সব থেকে বড় জিকির কি? নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এর থেকে বড় জিকির নাই। আর আহমদ শরীফে হাদিসে আছে আফজালুজ জিকির, সালাতের আর একটা নাম কি? আফজালুজ জিকির, সব থেকে ভালো জিকির। ভালো জিকির কেন? এটা কোরআন পড়াটা একটা জিকির। আমি কোরআন পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এমন সময় আমার মেয়ে ডাকছে, আব্বাজি কি বলছো মা? বন্ধ করে দিলাম। হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ স্কুল যাও, পয়সা দাও, নাও যাও। আবার শুরু করলাম, ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ। এই যে পৃথিবীর যত জিকির আছে, জিকির করতে করতে কথা বলা যায়, আবার জিকিরটাকে ধরা যায়। হজে আপনি তপ করবেন, তপ করতে করতে ফোন আসলো, আপনি ফোন রিসিভ করবেন, কথা বলবেন, আপনার হজ ভেঙে যাবে না। রোজা রেখেছেন, আপনি তেলাওয়াত করবেন, বন্ধ করে দেবেন, 2টি সংসারের কথা বলবেন, রোজা ভেঙে যাবে না। ঠিক ওই রকম ধরনের পৃথিবীর ভিতরে যত জিকির আছে, ধ্যানের সঙ্গে করতে
গিয়ে মাঝে কথা বললে নষ্ট হবে না, কিন্তু নামাজ একটা এত দামি জিকির, যখনই তাহরিমা বেঁধে নেবেন আপনার মুখ চালু হয়ে গেল। এই যে মুখ চালু হলো, একটা সেকেন্ড আপনার জিভটা কিন্তু বন্ধ থাকবে না যতক্ষণ পর্যন্ত সালাম না ফিরেছেন। তাহলে এর ভিতরে মা ডাকবে, আব্বা ডাকবে, সন্তান ডাকবে, ছেলে ডাকবে, কোনো সাড়া নাই। মেয়ে ডেকেছে, কোনো চিন্তা নাই, এক ধ্যানে চালিয়ে যাচ্ছেন। ওতে পৃথিবীর সব থেকে বড় জিকির হলো সালাত। এবার জিকির আমার মনে বলছে, এই মজলিসে দুটো ছেলেকে জিকির করতে লাগালাম, এখানে একটা আর এখানে একটা। একজনা ধ্যানের সঙ্গে বসে গেল, মাথায় রুমাল দিয়ে হিলেনি, খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা ছেলে উঠছে, বসছে, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা কার জিকিরটা ভালো হয়েছে? যে ধ্যানের সঙ্গে বসে করছে এর জিকিরটা ভালো, কারণ এই চঞ্চলমান ধ্যান থাকবে না। কিন্তু তাহলে নামাজটা কেন এরকম করলো? একবার উঠো, একবার দাঁড়াও, একবার রুকু করো, একবার সাজদা করো, একবার কিয়াম করো, একবার নিচে যাও। এত পেটেন কেন বানানো হলো? বন্ধুরা আমার, পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে তারা যত রকম করে আল্লাহকে ডাকে, নামাজের ভিতরে অতগুলি রকম করা আছে। আর মানুষ একাই অত রকমে ডাকে। সমস্ত গাছ কিয়ামের হালাতে আল্লাহকে ডাকে, সমস্ত চতুষ্পদ প্রাণী রুকুর হালাতে ডাকে, সমস্ত বুকে হাঁটা প্রাণী সাজদার হালাতে ডাকে, পাহাড় পর্বত তাসাহুদের হালাতে আল্লাহকে ডাকে। এরা কিয়ামতের মাঠে গিয়ে দেখাবে, মাবুদ তোমাকে কেমন ভাবে ডেকেছি। আর নামাজ একাই, আর আশরাফুল মাখলুকাত মানুষ একাই রুকু সাজদা তাসাহুদ সব হালাতে ডাকে। মানুষকে যখন দেখবে তো এদের মাথা নত হয়ে যাবে, মাবুদ এটা একটা আজীব প্রাণী তুমি বানিয়েছো, সব হালাতেই আমাকে ডেকেছি। ভাইয়া, আমি কিন্তু ফতোয়া দিই না, আর ফতোয়া বিভাগে আমি 0.00000 মানে .0000। যেদিন থেকে আমি আলিফে আঙ্গুল দিয়েছি, আজকে ক্লিয়ার বলছি, সেই দিন থেকে মাদ্রাসার পড়াশোনা করতে গেলে আলিফ বা তা সা করে পড়তে পড়তে যে মৌলবি হতে হয়, এই মৌলবি হতে গেলে এর ভেতরে একটা ফতোয়া নামে বিভাগ আছে। এই বিভাগটাতে আমার ব্রেন কোনোদিন ঢুকেনি, আমার মন কোনোদিন চায়নি, আর আমি কোনোদিন ওটা এনার্জি ছিল না, অ্যালার্জি ছিল, এই জন্য আমি ওটাতে সাকসেস হতে পারিনি। আমি আমার বিষয়টা খুলে বলে নিলাম, কেউ ফতোয়া চাইবেন না। এর জন্য আমি ফতোয়া দিই না, আর দিব না, মতের আগে পর্যন্ত দিব না। জিজ্ঞেস করবেন না আমাকে কেউ ফতোয়া। কিন্তু কিছু জিনিস অ্যালার্জি সৃষ্টি করে, যেমন বর্তমানে চেয়ারে নামাজ। আমি ফতোয়া দিচ্ছি না, আগে মেয়ে মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আমার মন বলে তার থেকে নিচে বসে অসহায় অবস্থায় যদি নামাজটা পড়ে তো আমার মাবুদ ওর ওপরে অনেক রাজি হবে যে আমার বান্দা কত কষ্ট করে 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 আমাকে ডাকছে। যারা চেয়ারে বসে নামাজ পড়ছে তাদের শ্যাম জ্ঞাম ট্যাটাসি আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, মনে হচ্ছে যেন ও ওর প্রাপ্য হককে আদায় করছে, আল্লাহকে ও দয়া করে নামাজটা পড়ে দিচ্ছে। আল্লাহ একদম সিনা উঁচু করে অহংকারের তসবিহ নিয়ে বসছে। অতএব বন্ধুরে আমার, নবীজি যেদিন বিদায় নেবেন তার আগের রাত্রিতে নামাজ পড়তে যাচ্ছেন, একবার নয়, দুইবার নয়, 3 বার বেহুশ হয়েছেন। তাহলে রোগটা কত বড়! 3 বার বেহুশ হয়েছেন, একবার নয়, দুইবার নয়, 3 বার বেহুশ হয়েছেন। আর 3 বার বেহুশ হওয়ার মতো রুগীটা কেমন রুগী? তৃতীয়বারে যখন হুঁশ হলো, নবীজি আয়েশাকে বললেন, মসজিদে কি সালাত হয়ে গেছে? আয়েশা চোখের পানিতে বলছেন, রাসূলুল্লাহ আপনার সাহাবীরা সব মাথা নামো করে আপনার রোগের অবস্থা দেখে তাদের মনের ভিতর ভালো নাই, তারা আপনার অপেক্ষাতেই বসে রয়েছে। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খিদমতে আসলেন। নবীজি বললেন, আয়েশা রে, আবার তুমি পানি দাও, আমি উজু করি। তৃতীয়বারে যখন হুঁশ ফিরলো, নবীজি উজু করলেন, আর উজু করে আব্বাসের
আব্বাসের কাঁধে হাত দিলেন আর আলীর কাঁধে হাত দিলেন, আর দুইটা কাঁধের ওপরে হাত দুটি এত ভর রেখেছিলেন পায়ে চলার ক্ষমতা হয়নি, পা দুটি টানতে টানতে মসজিদে গিয়ে পৌঁছালেন। আমি বলছি সে যুগে চেয়ার ছিল না, সে যুগে সোফা ছিল না। যদি আপনি বলেন তাহলে নবীজি বলতে পারতেন একটা উঁচা জায়গা দাও, আমাকে ক্যাঁথা বালিশ দিয়ে উঁচু করে দাও, আমি নিচে বসতে পারছি না। নবীজি বলেন আবু বাকর রে, আমি তোমার পাশে বসে 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 নামাজ পড়ছি, তুমি আমার পাশে দাঁড়িয়ে ইমামতি করে দাও। ইমামতির ক্ষমতাটাও পর্যন্ত হচ্ছে না, তখনও পর্যন্ত নবীজি মাটিতে বসে নামাজ পড়ছে। আর এখনকার চেয়ারওয়ালারা সারাদিন মার্কেট করছে রে ভাই, ওকে দেখলে ভয় লাগছে যে লাঠি মেরে জান শেষ করে দেবে নাকি। চেয়ারে বসবে কে, যাকে 4-5 জন তুলে নিয়ে আসবে, অসহায় রুগী, দাঁড়াবার ক্ষমতা নাই। ও মনে মনে নিয়ত করেছে আমি রুগী, মনে হয় হ্যাঁ রুগী রুগী রুগী, বসে গেল চেয়ারে। ও মনের দিক থেকে নিয়ত করে নিয়েছে আমি রুগী। এখন ওকে মেডিকেল চেক আপে নিয়ে গেলে 100% ও আমার থেকে সুস্থ। এই ঘটনাটা এখন মসজিদের চেয়ার বেশি হয়ে যাচ্ছে। মাফ করবেন, আপনি যদি নিজেকে রুগী বলেন, তর্কে কিছু জায়গায় জিতা সম্ভব, কিন্তু আল্লাহর কাছে জিতা সম্ভব নাই। কেমন তর্কে জিতা সম্ভব? এই ধরেন আমি এই কমিটিকে বলছি 1 গ্লাস পানি দেন, এই পানি দেন, পিয়াস লেগেছে পানি দেন, খট করে একটা গ্লাস নামিয়ে দিল কমিটির যিনি সম্পাদক। তা বললো ভাই পানি দেন, পানি তো আছে, গিলাসের কোণে 1 ফোঁটা আছে, খাওয়া হবে? ওই পানি পিয়াস মরবে? চা হবে? ট্যাবলেট খাওয়া হবে? সাঁতার কাটা তো হবেই না, নৌকা চলবেই না। কিন্তু তর্কে জিতে গেছে, পানি আছে। এখন যদি 4খানা উকিল আনে তো উকিলে বলবে হ্যাঁ হ্যাঁ পানি আছে ভাই, আপনি পানি চেয়েছেন পানি দিয়েছে, কিন্তু কাজ হবে না। আপনি তর্কে জিতে যাবেন, 20খানা আলেম আপনার পক্ষে পাবেন যারা বলেছে যে হ্যাঁ চেয়ারে নামাজ হবে, কিন্তু আপনার হৃদয়কে জিজ্ঞেস করেন আল্লাহ কবুল করছে কিনা, আপনার হৃদয় বলে দেবে যে তুই আল্লাহর সাথে বেঈমানি করছিস। তোর ব্যবসা, তুই ব্যবসা চালাতে পারছিস, চাষ করতে পারছিস, মাঠে ঘুরে নিলি, মার্কেট ঘুরে নিলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা গল্প করে নিতে পারছিস, সেই রুগী চেয়ারে বসে কি করে? এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? আমার নিজের গাঁয়ের ঘটনা বলছি, মানে আমি যেগুলো বলছি আবার অনেকে হয়তো ভাবে যে আমাকে টার্গেট, জি না, আল্লাহর কসম নূর মোহাম্মদ কাউকে টার্গেট করে না। আমার নিজের গ্রামের 5-6টা ঘটনা বলছি। কোদালে করে মাঠে কাজ করছে গো, সম্পর্কে মামা হয়, কোদালে কাজ করছে। কোদালে কাজ করছে মানে কি, সে কত দামি মানুষ, 3 ঘন্টা এদিকে ওর লিভার মেশিন চালাচ্ছে, ট্রাক্টর চলছে, নিজে কোদালে কাজ করছে। ঠিক সন্ধ্যার সময় গোসল টোসল করে এসে চেয়ারে বসে বলো, মামায় কি হয়েছে বুঝবি না, মুফতি বলেছে চেয়ারে নামাজ হবে। আজীব ব্যাপার। আমিও তো বলছি যে বিনা উজুতে তেইমুমে নামাজ হবে। তেইমুম করেন সবাই, তেইমুমের একটা সময় আছে, সেই সময়টা না আসলে একটা লোক সকালবেলায় নদীতে গেছে মাছ ধরতে, মাছ মারতে, সারাদিন ডুবে 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 মাছ ধরেছে, 3 কুইন্টাল মাছ মার্কেটে বিক্রি করে এসে মাগরিবের সময় তেমন করে নামাজ পড়ছে। এখন ওকে কে বুঝাবে? বলছে হুজুর গাটা একটু ঝিমঝিম করছে, সারাদিন পানিতে ডুবেছি তো, তোর কপাল না। এই লোকগুলোকে কে বুঝাবে? মানুষ লজ্জায় তাদের সামনে কিছু বলতে যাচ্ছে না, কিন্তু পেছনে ফিস 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 লেগে। একটা মানুষ যদি এটা না কবুল করে, হ্যাঁ আপনাদের নারায়ণগঞ্জে সোনপাড়া জালসা এসেছিলাম, তখন আপনাদের এলাকা চিনতাম না, জীবনে প্রথম সোনপাড়া আসছি। ঢাকাতে নেমেছি, ঢাকায় নেমে যাত্রাবাড়ি আসলাম, যাত্রাবাড়ি মাসেই থাকলাম। বলছে গাউসিয়া পার হয়ে সোনপাড়া, লিখেছি কাগজে গাউসিয়া পার হয়ে সোনপাড়া। কাকে পাবো কাকে পাবো, একটা সিএনজিকে বললাম সোনপাড়া যাবে? হুজুর সোনপাড়া চিনি না। বলে গাউসিয়া চিনো? বলে হ্যাঁ। বলে নাকি গাউসিয়ার পরেই সোনপাড়া। আমি তো তখন অত বুঝি না, তুমি যা নিবে তাই দিব। তো বলছে ঠিক আছে। ছেলেটা রাজি হলো, যে সোনপাড়া পৌঁছালো। বলছে হুজুর অনেকটা রাস্তা বেশি হয়েছে। বলে তুমি যা চাইবে তাই দিব, তবে আমাকে নিয়ে যেতে হবে, থাকো। ওকে রাখলাম, রাতে 2টি ভাত টাত খাওয়া হলো। রাত 1:30টার সময় ওকে নিয়ে এবার আমি যাচ্ছি, 12টার সময় যাচ্ছি, 1:30টার সময় যাত্রাবাড়ি গিয়ে পৌঁছালাম। যাত্রাবাড়িতে নামার পর ওকে বললাম শোনো, তুমি যা চাইছো আমি তাই দেব, 1200 1000 যা নেবে তাই দেব। তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, নামাজ পড়ো?
তো প্রথম শব্দ কি ব্যবহার করছে জানেন উনি? আগে জিজ্ঞেস করলাম বাড়ি কোথা? বাড়ি খুলনা, থাকে সাইদাবাদে, ফ্যামিলি নিয়ে থাকে। নামাজ পড়ো? তো প্রথমেই বলছে হুজুর আপনি বুঝবেন না। তো আমি তখন ভাবছি তাহলে আমি আপনার থেকে বুঝতে কম পারি? তা আমি ওকে বললাম বেশ ঠিক আছে, আমার যখন বুঝ জ্ঞান কম আছে তা তুমি বুঝাও, আমি চেষ্টা করি দেখি বুঝতে পারি কি না। তখন বলছে না আসলে তা বলিনি। আমার কথাটা ঘুরিয়ে নিল। সকালবেলায় উঠে ইসলামপুর যায়, এই বংশাল যায়, মিরপুর যায়, ডেমরা যায়, ঘুরতে 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 নামাজ পড়া হয় না। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে বুঝিয়ে দিলাম, বুঝে নিলাম, এবার তুমি চলে যাও, আমি চলে যাই। তা যাওয়ার আগে খালি একটা কথা বলছি, কথাটা আমার শোনো মন দিয়ে। তুমি কি ভাবছো যে এটা কিয়ামতের মাঠ না ঢাকা? বলছে ঢাকা। কিয়ামত হয়নি তো? বলে না। আমি আল্লাহ না মানুষ? মানুষ। আল্লাহ নয় তো? বলে না। তাহলে আমার তোমার উপরে কোনো অধিকার নাই ঘাড়ে কিল মেরে তোমাকে মসজিদে ঢুকিয়ে দেওয়া। কিন্তু একবার বলো, আমার হিসাবে তোমার জান্নাত জাহান্নাম নাই, আছে কি? কার হিসাবে আছে? আল্লাহ। এখন আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে তোমাকে বলবে নামাজ কেন পড়নি, তো প্রথমেই আল্লাহকে তুমি বলবে আল্লাহ আপনি বুঝবেন না। বুঝে না? তা তো বলা যাবে না। তা যদি বলা না যায়, দ্বিতীয়টা আল্লাহকে বলবেন এই ড্যামরাই ছিলাম, এই ছিলাম, মিরপুর গেছি, ওখানে গেছি, এখানে গেছি, এই করেছি, হুজুর নামাজের টাইম পাইনি। না, তা তো আল্লাহ শুনবে না। তা যদি না শুনে তা আমার হাতে ব্যাপার নেই, ব্যাপারটা তার হাতে তুমি যা পারো করে লিও। বলছি হুজুর নামাজ পড়বো। বুঝতে পেরেছি, হিসাব তো তাকে লাগবে। এখন যারা চেয়ারে নামাজ পড়ছেন আপনাকে হিসাব আমাকে লাগবে না, লাগবে আল্লাহকে। আল্লাহ যদি কবুল করে নেয়, আপনার হৃদয় বলছে আপনি কত পার্সেন্টেজ রুগী, ওই রুগীটাকে ইশারায় নামাজের বলা হয়েছে, যার কোনো ক্ষমতা নেই। দেখেন আপনি যত শারীরিক কষ্ট পাবেন, যত কষ্ট করে ইবাদতকে তুলে ধরবেন, তো দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দিকে তত সুদৃষ্টি বেশি আসবে। আমি নাম করছি না, 2-4 দিন আগে একজন চেয়ারওয়ালার পেছনেই আমি এসে দাঁড়িয়েছি। তো দাঁড়িয়েছি আপনাদের নারায়ণগঞ্জের বাইরে দাঁড়িয়েছি। তো রুকুর সময় বা সাজদাতে খালি 1 ইঞ্চি নামাচ্ছে। আরে বাবা, এটাও তো হবে না রে বাবা, তোকে সাজদা করার ক্ষমতা তাহলে করতে হবে। বহুত কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না, ওদিকে আমি বলছি না। আমি খালি এতটুকু বলছি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আমার আল্লাহ বলছেন বান্দারে, যারা আমার প্রিয় বান্দা হবে আমাকে দাঁড়িয়ে 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 ডাকবি। যখন তুই পারবি না তখন তুই বসে যাবি রে। বসে যাবি মানে চেয়ারে নয় রে, তুই বসে 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 ডাকবি। না পারবি তো শুয়ে যাবি, শুয়ে 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 আমাকে ডাকবি। আর ফিকির করবি ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। হযরত ওমর মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন। আবু লুলু বলে একজন বেঈমান পেছন থেকে বর্ষা মেরে দিলেন। এই বর্ষাটা বুক দিয়ে থেকে পিঠ থেকে বুক ফেটে বের হয়েছিল। হযরত ওমরকে দুধ পান করানো হচ্ছে, ওই দুধ পেটে না গিয়ে ক্ষত দিয়ে বেরিয়ে চলে আসছেন। এই অবস্থায় শুয়ে আছেন। এমন সময় একজন খুনতে পেয়েছেন আমিরুল মুমিনিনকে হত্যা করা হয়েছে, জখম করা হয়েছে, তিনি মওতের দরজায় রয়েছে। তিনি তাড়াহুড়ো করে দৌড়তে গিয়ে খেয়াল রাখেনি যে লুঙ্গিটা গোড়াহালির নিচে চলে গেছে, ইচ্ছা করে পড়েনি, তাড়াহুড়ো করে চলে আসছে। এরা চোখের পানিতে বলছেন আমিরুল মুমিনিন, খালি
খালিফাতুল মুসলিমিন, কে কোন বেঈমান মেরেছে, কি হয়েছে, তার ধ্যানটা ওই দিকে চলে গেছে, খালি গোড়ালি নিচে কাপড়টা নেমে গেছে। আর হযরতে উমর ওই অবস্থায় শুয়ে আছেন, শোয়া অবস্থায় বলছে, রে আল্লাহর গোলাম রসুলের উম্মত, উমর মরে গেলে দুঃখ নাই, এটা নিয়ে চিন্তা করিও না, রসুলের সুন্নতটা মরে গেছে রে, ওইটাকে আগে তুলে ধর, সুন্নত মেরে দিস না, আগে ওই দিকটা খেয়াল কর, মানুষ মরে গেলে কিছু যায় আসে না, রসুলের সুন্নতকে তুলে ধর। এরপরে উমর বুঝে নিলেন আর আমি পৃথিবীতে থাকবো না, আমার শারীরিক অবস্থা যা চলছে, রক্ত চলে গেছে, আর নবীজি বলে গেছেন আমার একজন উম্মত, আমার একজন সাহাবীকে আগে বর্ষা মেরে মারা হবে, কিন্তু তার শেষ খাবার হবে দুধ, সেটাও পেটে পৌঁছাবে না। এটা যখন উমর বুঝে নিলেন যে আমার বিদায় পালা পড়ে গেছে, তখন তার বেটাকে ডেকে বলছে ইবনে উমরকে, বেটারে একবার তুমি যাও আম্মা জান আয়েশার কাছে গিয়ে সালাম দিয়ে বলো গা, আমার আব্বা উমর দ্বিতীয় খলিফা আপনার কাছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? নবীজি যে জায়গায় শুয়ে আছেন জায়গাটা কার? আম্মা জান আয়েশার ঘর, ওটা আয়েশার হুজরা, তার বাপ আবু বকর শুয়েছে ওখানে, আমি উমর মনের আকাঙ্ক্ষা রাখছি, আমাকে কি ওইখানে তাদের দুই সাথীর সঙ্গে শুতে দেবে নাকি? এটা আয়েশার জায়গা, আয়েশাকে জিজ্ঞেস করিও। আয়েশাকে জিজ্ঞেস করতে পাঠালো, বললে দেখো তুমি সালাম দেবে, আবদার করবে, আবেদন করবে, খবরদার তুমি অর্ডার করিও না, হয়তো বা খলিফা মনে করে সে মেনে নেবে। সেই রকম করে উমরের বেটা বলল। বলে আসার পর বলছে, বাবা আপনার জন্য সুসংবাদ, আপনার আবদার মেনে নিয়েছে, আপনি দুইজন সাথীর পাশে জীবনের শেষ শোয়াটা শুতে পাবেন। এইটা আব্বা হযরত উমর আলহামদুলিল্লাহ বলে মেনে নিলেন। আর মেনে নেওয়ার পর ইবনে উমর, উমরের ছেলে মাটিতে বসে বাপের মাথাটা জ্যাঙ্গের ওপরে রেখে এরকম মাথায় হাত দিয়ে দিয়ে বোঝাচ্ছেন, আব্বা ভয় করবেন না, মওতকে কি ভয় করছেন? হযরত উমর বলছেন, আমি মওতকে ভয় করিনি বেটা, আমি ভয় করছি আমি আল্লাহর সঙ্গে কিভাবে মোলাকাত করব, আল্লাহ আমাকে কতটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, এই চিন্তা করছি। তখন আবার বলছে, বেটারে আর একটা কথা শুনে নাও, আমি বেঁচে আছি, আমি খলিফা, এর জন্য হয়তো আয়েশা লজ্জায় বলতে পারিনি না, জবাব দেয়নি, তাই হ্যাঁ বলেছে। আমি যখন মরে যাব তখন আমার লাশটা খাটে করে নিয়ে যাবে, ওই জায়গায় দাফন করার আগে আর একবার আয়েশাকে জিজ্ঞেস করবে, যদি হ্যাঁ বলে তো দাফন করবে। এরপর উমর বলছে, বেটা তুমি মাথাটা তোমার জাং থেকে মাটিতে নামিয়ে দাও, আমি মাটিতে একটু নাকটা মুখটা ঘষে আর আল্লাহর কাছে কেঁদে নি, আমি যদি এই দৃশ্যটা দেখে উমরকে আল্লাহ মাফ করে দেয়। অতএব বন্ধুরে, ইবাদতের যত কষ্ট আপনার দিয়েছে আল্লাহ, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কষ্ট সাধ্য করে যখন আপনি ইবাদতকে কাঁধে করে তুলে নেবেন, আমার আল্লাহ আপনাকে অতটা গ্রহণযোগ্যের জায়গায় রাখবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন সব থেকে বড় জিকির হলো সালাত, এর সমস্ত রকম পেটের রয়েছে, এগুলোকে তোমরা গ্রহণ করে নাও। আল্লাহর জিকির, জি তো আল্লাহর জিকির আমরা করবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, যারা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সঙ্গে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা, যারা বলেন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত আবু হুরায়রা মদিনাতে গাছ লাগাচ্ছেন, চারা এরকম করে মাটি দিচ্ছে আর পানি দিচ্ছে, আবার চারা পানি। নবীজি বলছেন, আবু হুরায়রা রে কি করছো? বলে বাগান লাগাচ্ছি।
বলে রে আবু হুরাইরা, এটা পৃথিবীর মাটি, এখানে গাছ হতেও পারে নাও পারে। রে আবু হুরাইরা, তুমি এখান থেকে জান্নাতে গাছ লাগিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে জান্নাতে গাছ লাগাবো? এটা তো দুনিয়া, জান্নাত তো মরার পরে, সে তো আর সে মহল্লার কাছে রয়েছে। নবীজি বললেন, পৃথিবীর বুকে তুমি যতগুলি আল্লাহর পবিত্র নাম নেবে, তোমার নামে একটা একটা করে জান্নাতে গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। গান শুনে কান ভরে, চক্ষু ভরে নাচনে, ভরি ভরি তফসি শুনে ফেলে রাখে পিছনে। এর কারণটা হচ্ছে কি, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। আমরা দেহের খাবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ, মাংস, মুরগি, ফল ফ্রুটের দেহকে তাজা করে নিয়েছি, আর আত্মাকে খেতেই দিই না। আত্মাকে দুইবার পেট ভরে খাবার লাগে। আমার আল্লাহ বলছেন, একবার সকালে আর একবার সন্ধ্যায়। কোরআনে আয়াত আছে, আয়াতটি মুখস্থ নাই বলি বলতে পারলাম না। হ্যাঁ, ওয়াসাব্বাহু বুকরাতাও ওয়া আসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরাতান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি করে করো। সকাল সন্ধ্যা দুইবার একে হেভি ফুড দাও। যখন তুমি হেভি ফুড দেবে, তোমার আত্মার শক্তি বাড়বে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে জিকির করবে, তোমার জিভ সবসময় তরুতাজা থাকবে আল্লাহর নামে, তখন তোমার অন্তরের শক্তি বেশি বাড়বে। তখন তোমার মতো লোকটি নামাজের কাতারে দাঁড়াতে পারবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জোরে বলেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহব্বতের সঙ্গে বলেন না ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই স্টেজটা যত বড় দেখছেন, ধরেন এত বড় একটা পাথর এখানে আছে, আর আপনি এখানে ঘর বানাবেন, খালি পাথরটা 2 ফুট সরে গেলে আপনার খুব ভালো হয় জায়গাটা, তো সরাবার ক্ষমতা হচ্ছে না, 62টা লোক ঠেলছেন। আপনি জিকির করতে লাগলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। কি নিয়তে জিকির করছেন? পাথরটা সরে যাক। সরবে? যারা বললেন সরবে? সরে যাবে। আল্লাহর নামের এতটা ক্ষমতা আছে। এবার দলিল নেন বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, বানি ইসরায়েলের 3 বন্ধু পাহাড়ের ধারে বেড়াতে গিয়ে ঝড় বৃষ্টির কারণে গুহাতে তারা লুকিয়েছিল। একটা বৃহৎ পাথর এসে তাদের গুহার মুখটাকে আটকে দিয়েছিল, তারা বেরোতে পারছিল না। 3 জনের পেশির ক্ষমতাকে তারা শেষ করে দেখে নিয়ে যখন দেখলো তারা আমরা এখানে সলিল সমাধি হয়ে যাব, আমাদের খবর পৃথিবীর কেউ পাবে না, এখানেই মরে যাব, তখন তারা নিয়ত করলো যে আল্লাহকে স্মরণ করনি কাজকে সামনে রেখে, তারা 3 জন 3টি নেক কাজকে সামনে রেখে আল্লাহকে স্মরণ করলো। একজন বলল, দয়াল মাবুদ রে, আমার চাচাতো বোনটা দেখতে বড় সুন্দরী ছিল, আমি মনে মনে কামনায় রাখতাম কখন তার হাতে পানি আমি পান করব। একদিন তার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে গেল, ঠিক নির্জন জায়গায় 2 জন গিয়ে পৌঁছালাম, সে বস্ত্রহীন আমি বস্ত্রহীন। এমন সময় তোমাকে মনে পড়লো, আমার চাচাতো বোনের চোখের পানি দেখলাম,
দেখলাম, বোন তুমি কাঁদো কেন? সে বলল, আল্লাহর ভয়ে আমি কাঁদছি। আমি আল্লাহ তোমাকে যদি তোমার ভয়ে তোমার অস্তে তাকে মাফ করে দিয়ে থাকি, আল্লাহ তুমি পাথরটা খানিক সরিয়ে দাও। সরে গেল। একজন বলল, আল্লাহ আমার বহু দূর বকরি চড়াতে গিয়ে ফিরে এসে দেখি মা বাপ ঘুমিয়ে গেছে। আমি দুধ দই এনে মা বাপের জন্য রেডি হয়ে মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিলাম। আল্লাহ এটা যদি তোমার জন্য তোমার ভয়ে ভালো আমল করে থাকি, তাহলে তুমি সরিয়ে দাও। আর একটু সরে গেল। এরপর আর একজন বললে, আল্লাহ আমার ঘরে একদিনের গোলাম কাজ করে পালিয়ে যায়, তার একদিনের মালকে বাড়ি আমি এত টাকা করে দিয়েছি মাবুদ, এটা যদি তোমার হস্তে করে থাকি, তাহলে তুমি তো আমার পাথর সরিয়ে দাও। তিনজনের দোয়া কবুল হলো, পাথর সরে গেল, তারা বেরিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে আমলে দরুদ শরীফ নাই, সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই আমলটা আল্লাহর কাছে পঙ্গু অবস্থায় রয়ে গেছে। দরুদ এমন একটা জিনিস, আল্লাহর কাছে আমলকে পৌঁছানোর জন্য, গ্রহণ করার জন্য যথেষ্ট। বন্ধুরে আমার, একবার কেউ যদি দরুদ পড়ে, তার 40টা ফায়দা হবে, 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, তার সম্মান 10 ধাপ এগিয়ে যাবে, এবং আল্লাহ তার উপরে 10খানা রহমত নাজিল করবে। জোরে মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। দরুদের শেষে আমিন বলা যায়, এটা দোয়া, তো এই জন্য কবুল করো আল্লাহ, আমিন। তো ভাই, এইগুলো হচ্ছে আমাদের জিকির। আমরা এগুলোকে ছেড়ে বসে আছি। একটা কথা খালি জিজ্ঞেস করব, হক উত্তর দেবেন, না হক দেবেন না, একদম ইনসাফের সঙ্গে বলবেন। জিকির সারা বছর করি না, 5 মিনিট করেছি, দিলের শক্তি বাড়ছে কি না? এটা যদি সকাল বিকাল 1 ঘন্টা করে করা যায়, তো কি অবস্থা হবে? তার অন্তর কি হবে? জি, এটা হচ্ছে ঘোড়া, আর একটা হচ্ছে প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার হচ্ছে মিলিটারি, আর ঘোড়া হচ্ছে দুর্বল, করে মরা। তাহলে কে কার মতে যাবে? ঘোড়ার মতে প্যাসেঞ্জার যাবে, না প্যাসেঞ্জারের মতে ঘোড়া যাবে? আর ঘোড়া হচ্ছে যুদ্ধের ঘোড়া, 12 পোখারায় বিশাল ঘোড়া, টাট্টা একবারে কটকট কটকট করছে, যুদ্ধের সৈনিকের ঘোড়া। আর ডায়াবেটিসের রুগী 18 মাস হসপিটালে পড়েছিল, চোখে ভুল দেখছে, এখন লালকে নীল বলছে। আবার হাই প্রেশারও আছে, হার্টের খুব কষ্ট। ওকে যদি চাপিয়ে দেওয়া হয়, কে কার উপরে যাবে? ঘোড়ার মতে যাবে না ওর মতে ঘোরা যাবে? তো আমাদের অবস্থা হয়ে গেছে কি, আমাদের দেহ ঘোড়া খুব মজবুত, কিন্তু আত্মা দুর্বল। এই জন্য সিনেমা, যাত্রা, টিভি, হারাম, বেলেলা, বেহায়া ঢুকছে, আত্মাকেও যেতে হচ্ছে, উপায় নাই। আর এর জন্য একজন কবি বলেছেন যে, কান শুনে কান ভরে চক্ষু ভরে নাচনে, গান শুনে কান ভরে চক্ষু ভরে নাচনে, আর ভুরি ভুরি তফসির শুনে ফেলে রাখি পিছনে। তফসির শোনার পর ওকে যে গ্রহণ করবে, সে দুর্বল হয়ে আছে, সে বোঝা তুলতে পারছে না। এর জন্য শেষবারের মতো অন্তরের ভিতর থেকে, হৃদয় থেকে একবার সকলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
আল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা যার নবীর উপরে মহব্বত আছে সে বলেন সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কে ভালোবাসেন আলহামদুলিল্লাহ হাত দেওয়ান।